সুন্নতওয়ালা হবে, এই নিয়তেই কথাগুলি শোনা। 1400 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। দিলের কান্দে অল্প কিছু মানুষ হলেও দিলের কান্দে কথাগুলি শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আলেম হও, তুমি আলেম হইতে পারলে না, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইতে পারলে না, আলেমের কথা অনুযায়ী জিন্দেগি চালাও, তুমি তাও পারলে না। আও মুহিব্বান, উলামায়ে কেরামকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করো, ভালোবাসো। এই ভালোবাসাটা হাসরের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো না ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। 5 নম্বর হলো না সেই আবু জাহেল, উতবা, শায়বা এদের কাতারে যাও না, যাদের কোরআন শুনলে ভালো লাগে নাই, ইসলামের কথা ভালো লাগে নাই, তেলাওয়াত ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, সুন্নাত ভালো লাগে নাই, মসজিদ ভালো লাগে নাই, মাদ্রাসা ভালো লাগে নাই, সুন্দর কথা যাদের কাছে ভালো লাগে নাই, ওই কাতারের মধ্যে তোমরা পড়ো না। আলেম হও, ছাত্র হও, তাও যদি না হতে পারো তাদের কথা অনুযায়ী চলো, তাও যদি না পারো উলামায়ে কেরামকে মুহাব্বত করে একটু বসো, কথাগুলি শোনো। দিলের কান্দে শুনলে এই মুহাব্বতটুকু হাসরের ময়দানে আমার জন্য, আপনার জন্য হতে পারে নাজাতের যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে উম্মতের উলামায়ে কেরাম এখানে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দান করছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে সম্মানিত করছেন, সম্মান মর্যাদা তাদেরকে আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা মুসলমানের প্রতি মুসলমানের দরদ কমে যাইতেছে দিন দিন। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কিরকম মহব্বত ছিল, ভালোবাসা ছিল। হাজ্জাজ নামে এক বাদশা ছিল। হাজ্জাজের নামে ইব্রাহিম নাখঈ এক ফতোয়া দিছে। ফতোয়া দিয়ে দিছেন। হাজ্জাজ শোনার পর বলতেছে ইব্রাহিম নাখঈকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে আটকে ফেলো। প্রশাসনের লোক আসছে, মাসলুক ইব্রাহিম, বাবার নাম কি ইয়াজিদ। ঘটনাক্রমে ইব্রাহিম আত-তাইমিয়ার বাড়িতে আসছে। মামলা হলো ইব্রাহিম নাখঈর নামে। ইব্রাহিম আত-তাইমিয়ার বাবার নাম হলো ইয়াজিদ, ইব্রাহিম নাখঈর বাবার নাম হলো ইয়াজিদ। প্রশাসনের লোককে বলতেছেন যে ভাইজান আমাকে ধরতে আসছেন। ইব্রাহিম আত-তাইমিয়া বলতেছেন আমি আমার মার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলি। কেমন মা ছিলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের কিরকম দরদ ছিলেন, তারা উলামায়ে কেরামকে কিরকম মহব্বত করতেন, ভালোবাসতেন। মায়ের কাছে গেছে, মাগো আমার জেলে যাইতে হবে। ওই কেন জেলে যাইতে হবে? ওই ইব্রাহিম সাহেবের নামে মামলা হয়ে গেছে। তুমি তো সেই ইব্রাহিম না, ইব্রাহিম নাখঈর নামে মামলা হয়েছে, তোমার নামে তো মামলা হয় নাই। চোখের পানি ছেড়ে দিছে ইব্রাহিম আত-তাইমিয়া। বলতেছে মা, ইব্রাহিম নাখঈর নামে মামলা হয়েছে। আমার ভাই ইব্রাহিম নাখঈ যদি জেলের মধ্যে বন্দী থাকে তাহলে জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কয় এই জাতির ক্ষতি হবে? কয় মা, আপনার ছেলে ইব্রাহিম তাইমি যদি জেলে থাকে তাহলে জাতির ক্ষতি কম হবে। সুবহানাল্লাহ। কেমন মা বলতেছেন, যাও বাবা আমি তোমাকে আল্লাহর নামে সাদাকা করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নামে তোমাকে সাদাকা করে দিলাম। পুলিশের কাছে আসছে, নিয়ে যান। হানকা পড়াইয়া নিয়ে গেছে।
হাজ্জাজ এমন এক জেলখানা তৈরি করছে মরুভূমির মধ্যে, ছাদবিহীন জেলখানা। বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, রোদ উঠলে রোদের চামড়া পুড়ে কালো হয়ে যায়। ছাদবিহীন জেলখানার মধ্যে ইব্রাহিম আত-তাইমিয়াকে রাখছে। মুসলমান বন্ধুদের আমার, জেলের মধ্যে বৃষ্টি পড়ে, ওই জেলের ভিতরে রৌদ্র লাগে, চামড়া কালো হয়ে গেছে। 6 মাস পরে মায়ের দেখতে গেছে, সন্তানকে দেখতে গেছে। সন্তানের চেহারার দিকে তাকাইছে, সুন্দর চামড়া, রৌদ্র পইরা দেখে কালো হয়ে গেছে। মা বলতেছে, আনতা ইবনে ইব্রাহিম। জি মা, আনা ইবনুকা ইব্রাহিম, আমি তোমার সন্তান ইব্রাহিম। কই বাজার, কি দরকার ছিল একজনের জন্য তোমার জেল খাটা? জীবনের কি তোমার মায়া হয় না? কই মা, ইব্রাহিম নাখঈ একজন বড় আলেম, একজন আলেম বাহিরে থেকে ইলমের উপকার হবে, সে হাদিস পড়বে, নবীজির কথা বলবে, কোরআনের কথা বলবে। কই মা, একজন আলেমের জন্য যদি আমি জেল খাটতে পারি, ওই কঠিন হাসরের ময়দানে আপনি নবীজির কাছাকাছি দাঁড়িয়ে হাসর নাসর হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে মা চিনতে পারতেছে না, চামড়া পুড়ে কালো হয়ে গেছে। হাসরের ময়দানে নবীর শাফায়াত পাবেন। একজন আলেমের জন্য আমি জেলখানায়। ও দোস্তরে আমার, আমরা যাকে অনুসরণ করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জেলখানা থেকে তার লাশ বাহির হয়েছে। এভাবে বড় বড় যারা আলেম ছিল, এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে, মানুষকে কোরআনের কথা বলতে গিয়ে জেলের ভিতর থেকে তাদের লাশ বের হয়েছে। ঠিক তেমনি ভাবে ইমাম সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি 11 বছর জেলের ভিতরে ছিল। জেল কিরকম ছিল? কূপের নিচে 45 ফিট নিচে জেলখানা ছিল। 45 ফিট নিচে জেলখানা ছিল। ইমাম সারাখসি কিরকম আলেম ছিল? ওই কূপের নিচে 45 ফিট নিচ থেকে সে কিতাবের তালিম দিত। উসুলুল ফিকহ একটা কিতাব আছে, তিনি কূপের নিচের থেকে তাকরার করত, ক্লাস করাইতো, আর উপরে ছাত্ররা বৈশা বৈশা ক্লাস করত এবং সেটা কাগজে কলমে লিখে রাখতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। উসুলুল ফিকহ তাকরীর করতে কোনো কিতাব লাগে নাই, কোনো কোরআন লাগে নাই, কোনো বই লাগে নাই। 45 মিনিট নিচ থেকে সে তাকরীর করাইতেছে, ক্লাস করাইতেছে, উপরে ছাত্ররা বসে কাগজ কলমে লিখতেছে। উসুলুল ফিকহের প্রসিদ্ধ কিতাব হলো মাবসুত। দোস্তরে আমার, 11 বছরে 11 খণ্ড কিতাব লিখছে। বাকি যে খণ্ড বাকি ছিল জেলখানা থেকে ছাড়া পেয়ে, বাকি খণ্ডগুলি ইমাম সারাখসি পূরণ করে দিছে। এই কারণে দোস্ত আমার, এই যে ইলম, এই যে আপনারা ইলমে দ্বীন, কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছেন, এটা দোস্ত সিনা বসে না। এই কোরআন এবং হাদিস, এই যে দুনিয়াবি জাগতিক শিক্ষা যদি সিলেবাস থেকে সরানো যায়, সংবিধানে থেকে সরানো যায়, পাঠ্যপুস্তকে থেকে সরানো যায়, কিন্তু মানুষের কলবের ভিতরে যে ইলমে দ্বীন আছে, ইলমে নূর আছে, এটা কখনো কোনোদিন সরানো যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কখনো সরানো যায় না। এটা মানুষের সিনা বসিনা থেকে চলে যায়। এই কারণে ছোট ছোট বাচ্চারা এই যে মাদ্রাসায় লেখাপড়া করে,
1 বছর 2 বছর 6 মাস পর কালামে পাকের হাফেজ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে এখনো এমন লোক আছে বুখারী শরীফ মুখস্থ, বুখারী শরীফ পুরোটা মুখস্থ করতে পারে। দুনিয়ার সমস্ত লাইব্রেরি যদি পড়ে যায়, সমস্ত বই যদি পড়ে যায়, একজন কালামে পাকের হাফেজ দাঁড়াবে। ও দোস্ত আমার, আলহামদুলিল্লাহ সূরা থেকে পাঠ করা শুরু করবে, তেলাওয়াত করা শুরু করবে, ওই সূরায়ে নাস পর্যন্ত তেলাওয়াত করবে। আবার এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে কুরআন লেখা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে হাদিসের কিতাবগুলি আছে, সব যদি আপনি পুড়ে যায়, গলে যায়, সবকিছু যদি পানির পানিতে ভেসে যায়, এই দুনিয়ার মধ্যে হাদিসের লক্ষ লক্ষ মুহাদ্দিসিন ইকরাম আছে। এই যে বুখারী শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখান থেকে হাদিস পড়া শুরু করবে, এখান থেকে শুরু করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত আবার লিখতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? লিখতে পারবে। এই কারণে উলামায়ে কেরামের দাম আছে, আলেমদের সঙ্গে হবে। সাধারণ মানুষ যারা আছে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, এদের সঙ্গে হওয়ার চেষ্টা করবেন, এদেরকে বন্ধু বানাবেন, এদের কথা অনুযায়ী জিন্দেগি চালানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আমার এই দুনিয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলাটা আমার আর আপনার জন্য, দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?